সব ছাত্রছাত্রীগণ সবাই নির্ভয়ে আমরা কলেজে আসছি, কিন্তু আমাদের কলেজে এসে আমাদের রেগুলার কিন্তু ক্লাস হচ্ছে না, কারণ কলেজের নেতৃত্বে আমাদের প্রিন্সিপাল স্যার নেই। কারণ তার উপর আমরা যতটুকু জানি যে স্বাধীন হওয়ার পরে তার ভাষায় বা তার বাড়িতে আক্রমণ হয়েছে, এবং পরবর্তীতে আমরা আবার জানতে পারি যে তার উপর আবার অ্যাটাক হচ্ছে। যতদূর জানি আমরা, আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে 80 লক্ষ টাকা চাঁদা চেয়েছে। এই টাকা আমরা যতদূর জানি আমাদের প্রিন্সিপাল স্যার অনেক ভালো। আমাদের প্রিন্সিপাল স্যারের উপর যদি আমরা থাকাকালীন কোনো হাতাহাতি বা হামলা হয়, আমরা ছাত্রছাত্রীগণ আমরা ছেড়ে দেব না। আমাদের প্রিন্সিপালের গায়ের যদি কোনো আচর পড়ে, আমাদের ঘরে ঘরে এবং বড় ভাইদেরকে হুমকি দিছে যে প্রিন্সিপাল স্যারকে কলেজে নেওয়া যাবে না, 80 লক্ষ টাকা না দিলে স্যারকে নেওয়া যাবে না। তা আমাদের বড় ভাইরা তাকে নিজেরা গার্ড করে আনছে, কারণ আমাদের ভরসায়, কারণ তারা জানে আমাদের ছাত্রছাত্রীদের থাকাকালীন প্রিন্সিপালের গায়ে কোনো হাত পড়বে না। যদিও পড়ে তার জন্য আমাদের বড় ভাইরা আছে, কিন্তু এরপরেও শুনছি তারাও বলে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে আসে। এখন কাজী মোর্শেদ আলম, অধ্যক্ষ অমরের বসু ডিগ্রি কলেজ, আলমদিয়া, মাগুরা। বিগত ডিসেম্বর মাস থেকে অদ্যাবধি পত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি, এবং আমাদের দায়িত্ব পালন করতে গিয়ে যখন যে সরকার আসে তাদের বিধিবিধান আমাদের মেনে চলতে হয় প্রতিষ্ঠান চালানোর স্বার্থে, সেইভাবে আমরা কাজ করি এবং করে যাচ্ছি। কিন্তু এই সরকার পরিবর্তনের সাথে সাথেই আমার বাড়িতে বিগত 5 তারিখে লুটতরাজ এবং সংযোগ, ভাঙচুর এগুলো হয়েছে। পাশাপাশি আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং আমার কাছে চাঁদা দাবি করা হচ্ছে যে 80 লক্ষ টাকা পাবো, তার কাছে এই টাকা দিতে হবে। এরকম একটা বাহিনী আছে, তারা এগুলো আমার কাছে দাবি করছে এবং আমাকে কলেজে ঢুকতে দিচ্ছে না, আমার দাপ্তরিক কাজ কর্ম সম্পাদন করতে তারা দিচ্ছে না এবং আমাকে হুমকির ভিতর রাখছে, আমার প্রাণনাশের হুমকি দিচ্ছে। সব কিছু মিলায় আমার পরিবার সহ আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এখানে আসছি আমার আমার স্নেহধন্য ছাত্র যারা রয়েছে তারা আমাকে সার্বক্ষণিক আমাকে শেল্টার দিচ্ছে এবং আমাকে অভয় দিচ্ছে এবং আমার বাড়ির থেকে তারা আমাকে, আমি বলছি আমি নিজে যাই, বলছে না স্যার আপনি আমাদের সাথে যাবেন। তারা আমাকে নিয়ে আসছে এবং তারা আমাকে সার্বক্ষণিক আমাকে একবার নিরাপত্তার চাদরে আমাকে ঢেকে রাখছে এবং পাশাপাশি গ্রামবাসীও আছে। টাকা চাচ্ছে, আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, পুকুরিয়া গ্রামের অধিবাসী মোহাম্মদ আনিসুদ্দিন সর্দারের ভাস্তে মেহেদি সর্দার। সে আমাকে কলেজ গেটে এসে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে যে প্রিন্সিপাল আসছে কিনা তাকে লাশ ফেলে দেবো, তাকে দেখে ছাড়বো, এরকম বলছে। এবং পাশাপাশি আমার কাছে চাঁদা চাচ্ছে মোহাম্মদ নিজামুদ্দিন, পাইকেল গ্রাম নিবাসী, সাবেক চেয়ারম্যান। উনি আমার কাছে 80 লক্ষ টাকা দাবি করে। না, আমার ওনার সাথে, উনি আমার কলেজের গভর্নিং বডির মেম্বার, ওনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই। উনি আমার বড় ভাই, ওনাকে আমি সম্মান করি এবং শ্রদ্ধা করি, এখনো করি, এবং ওনার প্রতি আমি সম্মান রেখে আমি কথাগুলো বলছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান, আমার বাসা আলমদিয়া পুকুরিয়াতে। বাবার নাম বশির সর্দার, আমার চাচার নাম আনিসুদ্দিন সর্দার, আনিসুদ্দিন চেয়ারম্যান, সরি। তো আমার নামে যে কথাটা বলা হয়েছে এটা আসলে সম্পূর্ণই বানোয়াট এবং মিথ্যা কথা। সে হচ্ছে আমার কলেজের স্যার, আমিও ওই কলেজে পড়াশোনা করছি, আমি তো স্যারকে চিনি, স্যারের সাথে আমার ভালো সম্পর্ক। কিন্তু আমার নামে যে এই মিথ্যা যে কথাটা, এই কথাটা যে কেন বলা হয়েছে আমি নিজেও আসলে জানি না। তো আমি এর সঠিক বিচার এবং তদন্ত চাই যে কেন এই মিথ্যা অপবাদ আমার নামে লটানো হয়েছে। আমি তাকে সম্মান করি, সে আমার স্যার, সে আমার শিক্ষক, সে আমার গুরুজন, আমি অবশ্যই তাকে সম্মান করি এবং সম্মানের চোখেই দেখি। আমি কখনোই তার সাথে আজে বাজে কোনো বিহেভ কোনোদিন আমি করি নাই। ঠিক আছে, আমি যখন কলেজে পড়াশোনা করছি আমি তাকে সালাম দিয়ে চলছি, তার সাথে ভালো করে কথা বলছি, তার সাথে সবসময় আমার ভালোই সম্পর্ক। এখন এই মিথ্যা বানোয়াট কথা রাজনৈতিক কায়দায় যদি আসলে বলা হয় তাহলে হয়তো বা ভুল হবে। এই জন্য আমি এর সঠিক বিচার এবং তদন্ত চাই যে কেন এই কথাটা বলা হয়েছে। মোহানিজামুদ্দিন, বাড়ি পাইকেল।
এই যে আপনার নামে যে 80 লক্ষ টাকার একটা সম্পূর্ণ মিথ্যা, এবং আমি উল্টি দাবি করব যে কেন আমার নামে, আমি একটা সম্মানিত মানুষ এলাকায় এবং লেখাপড়া জানা মানুষ, আমাকে কেন এরা মিথ্যা হয়রানি দিয়ে আমার এরকম অস্থির পজিশন রাখছে। এখন আপনার সাথে কি তার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব বা এরকম কিছু আছে? তাহলে সে হঠাৎ করে কোনো লোক নেই আপনার বিরুদ্ধে? না, লোক আছে, লোক যে এক তুষার নাম করে একটা ছেড়ে আছে, সে লোকের সাংঘাতিক ভাবে অশান্তি করে আছে। তো মানে সে আমার ইডায় ছিল যে আমাকে সে লোকে বলে পাগল হয়ে গেছে, পাগল হয়েছে তো এসব লাগে। কিন্তু আনিসের নামে লেখছে, আমার নামে লেখছে, সরপুর নামে লেখছে, ওই কুটে নিয়ে সব মরে গেছে, সরপুর বাপের নামে লেখছে, ও লোকের নামে। এখন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে 80 লাখ টাকার যে একটা চাঁদার অভিযোগ আসছে সেটা আপনার সম্পূর্ণ মিথ্যা? আদৌ সত্য নয়, মিথ্যা তো বটে, প্লাস এর বিচার আমি চাই। স্থানীয় জনগণ